ইসরায়েল ও হামাসের সর্বশেষ পরোক্ষ যুদ্ধবিরতির আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা। কাতারের দোহায় দুটি আলাদা ভবনে প্রায় ৩.৫ ঘণ্টা ধরে এই আলোচনা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কাতার ও মিশরের মধ্যস্থতায় বার্তা আদান প্রদান হলেও কোনো অগ্রগতি হয়নি। তবে আলোচকরা আরও বসবেন বলে ফিলিস্তিনের ওই কর্মকর্তা জানিয়েছেন। তখন আলাদাভাবে উভয় দলের সঙ্গে কথা বলে মতপার্থক্য কমানোর চেষ্টা করা হবে। বার্তা সংস্থা রয়টার্সকে কয়েকজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, আলোচনার জন্য ইসরায়েলের প্রতিনিধি দলে থাকা সদস্যরা যথাযথ ব্যক্তি নন। তারা আসলে শুধু উপস্থিত ছিলেন, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের ছিল না। এদিকে এই আলোচনার সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। নেতানিয়াহু আশা করছেন এই বৈঠকে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির দিকে কিছু অগ্রগতি হবে। তিনি তার আলোচকদের যুদ্ধবিরতির পক্ষে কাজ করতে নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বলছে, তারা নতুন প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে। তবে এখনও মূল কিছু দাবিতে মতবিরোধ রয়ে গেছে। হামাস আগের মতোই বলছে, যুদ্ধ একবার থামলে তা স্থায়ীভাবে থামাতে হবে এবং ইসরায়েলি সেনাদের পুরোপুরি গাজা ছাড়তে হবে। নেতানিয়াহুর সরকার আগেও এই দাবিগুলো মানেনি। তিনি এখনও বলেন, তার ৩টি প্রধান লক্ষ্য: সব জিম্মিকে জীবিত বা মৃত ফিরিয়ে আনা, হামাসকে পুরোপুরি দুর্বল করা, গাজা যেন আর কখনোই হুমকি না হয় তা নিশ্চিত করা। মধ্যস্থতাকারীদের জন্য এই আলোচনা কঠিন হবে, কারণ আগেও অনেকবার চেষ্টা ব্যর্থ হয়েছে। মার্চে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে ইসরায়েল আবার হামলা শুরু করেছে। এক পর্যায়ে তারা ১১ সপ্তাহ ধরে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছিল, যা এখন কিছুটা শিথিল হয়েছে। ইসরায়েল বলছে, তারা হামাসকে চাপে ফেলতে ও জিম্মিদের ছাড়াতে এই কৌশল নিয়েছে। সাম্প্রতিক একদিনেই তারা ১৩০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং অনেক হামাস যোদ্ধাকে হত্যা করেছে। তবে ইসরায়েলের এই হামলায় গাজার অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। ৬ জুলাই সেখানে ৩০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতাল সূত্র। এখন প্রশ্ন, এই দোহা আলোচনায় কি কোনো আশার আলো দেখা যাবে? ট্রাম্প কি নেতানিয়াহুকে যুদ্ধ থামাতে রাজি করাতে পারবেন? ইসরায়েলের জনগণের বড় অংশই এখন মনে করছে, যুদ্ধ বন্ধ করে জিম্মিদের বাঁচানোই সবার আগে করা উচিত। অনেকেই আবার রাস্তায় নেমে যুদ্ধবিরতির পক্ষে স্লোগান দিয়েছেন। তবে নেতানিয়াহুর সরকারের কিছু কট্টরপন্থী নেতা এখনও বলছেন, যতক্ষণ না হামাস সম্পূর্ণ ধ্বংস হচ্ছে ততক্ষণ যুদ্ধ চলতেই থাকবে। এই অবস্থায় যুদ্ধবিরতির একটা সম্ভাবনা তৈরি হলেও দুই পক্ষই তাদের দাবিতে এতটাই অনড় যে চুক্তি আদৌ সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। এদিকে গাজায় সাধারণ মানুষ এবং ইসরায়েলি জিম্মিদের পরিবারগুলোর আশায় নিরাশায় কাটছে প্রতিদিন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের ১২০০ মানুষ নিহত হন ও ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সেখানে ৫৭,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন।